মা, ও বাবা। কি হন আপনি? বান্ধবী। বান্ধবী। আপনার পরিচয়? আপনি এলো হেরে পালছি। আপনি পালছেন? আসছিল প্রথম ভিডিওতে কথা বলছেন না? না। আপনি কত বছর বয়সে পাইছেন ওকে? তখন তো পূজা করছে আর একটু বড় ছিল। তাই না? হ্যাঁ। আজকে যে চলে যাবে যদি পাই কেমন লাগবে? হ্যাঁ? না চলে যাবো কেন? বলছি তো যে তোমার পেলে টেলে বিয়ে দে, যখনই পারি তোমার মানে তোমার বাবা তোমার মারাই গেছে। হ্যাঁ। কত বছর পারলেন আপনি আপনার কাছে? কত বছর ধরে? তো মনে হয় 7-8 বছর। না না আরো বেশি হবে। হ্যাঁ? না বিয়ে 7-8 বছর পাইলে তারপরে বিয়ে দিছি 12 বছর। বিয়ে 12 বছর। না বিয়ে হয়েছে 15 বছর। 15 বছর। ওনার কাছে থাকছি 10 বছর, মানে উনি বলতে পারতেছে না। আচ্ছা। 10 বছর। এটা কি ছেলে? হ্যাঁ, এটা আমার ছোট ছেলে। ও মেয়ে আসে নাই, আচ্ছা। আপনার স্বামী কোথায়? বাসায় টাঙ্গাইল গেছে। এটা কোনো কথা? আজকের দিন আসতে ছিল তো। আসলে ব্যস্ত মানুষ তো। এই জন্য আসে নাই। আচ্ছা আপনার লগে পরে কথা বলবো, ওরে নিয়ে যাবো পরে। আসেন, আপনি চলে আসেন। ডাকবো আপনাদের সবাইকে ডাকবো আমরা। বাম পাশে চলে যান। হ্যাঁ। বসেন। মহিউদ্দিন আমাদের সেট রেডি করতেছে। সো এইখানে আপনাকে একটু বসতে হবে 10-15 মিনিটের জন্য। হ্যাঁ, আপনি তো জানেনই কিভাবে কি আমাদের ভিডিওগুলো তো দেখছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও দেখছি। আচ্ছা ঠিক আছে, বসেন। একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম শেখ কেরামত আলী। কেরামত আলী। আপনি নাসিম আক্তার লতার সম্পর্কে কি হন? মামু। আপন মামু। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আনোয়ারা বেগম। আনোয়ার। আপনি কি হন? আমি মেজো ফুফু। আপন মেজো ফুপি? জি। আচ্ছা, আপনাকে পানি দেন। হ্যাঁ, আমি আপনি আবেন না কেন? কি সমস্যা? আমি একবারই না একবারই চিনব না। তা তো সমস্যা নাই, আপনি ভিডিওতে বসেন। আপনার এখানে কারা কারা আছে একজনও তো নাও চিনতে পারে, কিন্তু আপনার ভিডিওতে আসতে কোনো সমস্যা আছে? তাই সমস্যা নেই, বসেন। আপনার নাম কি চাচি? আমার নাম আয়েশা আক্তার। কি হন আপনি লতার? আমার পিজি ফুপি হয়, বড় ফুপি। বড় ফুপি হন। বসেন। কি নাম তোমার মা? তাইবা। তাইবা। সাইবা। তাইবা। তাইবা কি হয় সম্পর্কে? বাগনি। ভাগ্নি। আপনার পরিচয়? আমি হলো তার বড় খালার বড় মেয়ের ছেলে, আচ্ছা। নাম কি আপনার? মোহাম্মদ জনি। জনি। আপনার নাম? মোহাম্মদ আলাউদ্দিন। কি হন আপনি? আমি আমার বড় খালার ছেলে আর কি। ছেলে। খালাতো ভাই। আপনার নাম? আমার নাম রাহি রাহি আপনি বেগম। মা? জি। আপনার চেহারা দেখাতে হবে। মেয়ের মা। হ্যাঁ, ঠিক আছে। আপনি হচ্ছেন মা না? ওকে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? রিনা। আপনি কি? বোন। বোন। ঠিক আছে। আপনার নাম কি চাচি? আমার নাম আলেক গান। আলেক? আলেক গান। কি হন আপনি? আমি ওই তার বড় খালা। সবাই এখানে খালার পুকুর আসছেন। ঠিক আছে। বাবা তো বেঁচে নাই? মেজো ফুপুর নাম আনোয়ারা। আনোয়ারা আসছেন এখানে? কে আনোয়ার? আপনি? আচ্ছা। আপনার বাসা কি ঢাকা আজিমপুরে ছিল ওই সময়টাতে? না, উত্তরা। উত্তরাতে ছিল। বলছে ঢাকা আজিমপুর। ফুফাতো ভাই বোনের নাম মুন্না, রুনা, রেশমি। আপনার ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ের নাম। সব ঠিক আছে না? সব ঠিক আছে। আপনারা তো ভিডিওটা দেখছেন, সব জানছেন ওর সম্পর্কে। মেয়ে আছে ভিতরে, আমরা নিব একটু পরে। আচ্ছা, কিভাবে আপনারা খোঁজ পাইলেন ভিডিওর ব্যাপারে? কে আপনাদের সাথে যোগাযোগ করছে? আপনারা বোধহয় কেউ একজন মারুফের কাছে তথ্য দিয়ে রাখছিলেন। কে? আমাদের একজন টিম মেম্বার, একজন মারুফের আছে, তথ্যদাতা আছে, উনি অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করছে। মারুফের কাছে তথ্য দিয়ে রাখছে কে? উনি? জি হ্যাঁ, ওনার ভিডিও নিয়ে আছে। ওনার নাম হচ্ছে রাহিমা, উনি বর্তমানে সৌদি প্রবাসী। রাহিমা কি হয় আপনাদের? খালা। আমার ফুফাতো বোন। ও জানতো আপনার মেয়ে সম্পর্কে। হে তথ্য দিয়ে রাখছে হচ্ছে 4 বছর আগে জি মারুফের কাছে। আমার ভাইয়ের কাছে প্লাস তুহিন ভাই প্লাস হলো মনির ভাই। এই ছবিটা কি আছে? যে ছবিটা ও দেখাইছে আপনাদের কাছে আছে? আপনার মেয়ের ছবি আছে? আচ্ছা, বের করেন। আপনি কি ভিডিও দিয়ে পাঠাইছে আপনার কাছে? জি। প্লে করেন না, প্লে করেন ভিডিওটা কি লিখছে দেখি, কি পড়ছে শুনি। হ্যাঁ দেন দেন। ছবিটা বড় করছেন না? কোনটা? জেমে হারাইছে মেয়ে। হ্যাঁ, জেমে হারাইছে এই মেয়েটা না? এটা আমার 3 মেয়ে। এই যে নাসিম আক্তার লতা, এই যে রিনা, এই যে রিমা। এই 3 মেয়ে আপনার না? আর এটার বাবা? হ্যাঁ। বাপ মা পুরো পরিবার। মাশাআল্লাহ, পাইছি। প্লে করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম রহিমা, আমি সৌদি আরব প্রবাসী। কথা বলতে চাচ্ছি ভাইয়া 817 নম্বর পর্ব। অতিথি নাসিমা আক্তার লতা। 6 মিনিটের ভিডিও। লতা আমার ছোট সময়ের খেলার সাথী। কদিন হলো অপেক্ষা? লতাকে আমি চিনি জানি। লতার নানা বাড়ি আমার নানা বাড়ি একই গ্রামে, আর লতার ফ্যামিলি আমার ফ্যামিলি, আমরা পাশাপাশি একই গ্রামে বসবাস করতাম। লতা আমার চেনা জানা ছিল। লতার মা আমার সম্পর্কে হয় মামাতো বোন। তো ছোট সময় লতা হারিয়ে যায়, ওটা আমি জানতাম। তো আপনাদের লস্ট অ্যান্ড ফাউন্ড ভিডিও থেকে আমি অনেক আগে থেকে ভিডিও দেখা শুরু করি। আপন ঠিকানায় প্রত্যেকটা ভিডিও পরিচিত। প্রতিদিনই আমি অপেক্ষায় থাকি যে লতা কোন দিন আসবে কোন দিন আসবে। প্রতিটা ভিডিও দেখি আর অপেক্ষা করি। তো লতার ফ্যামিলির সাথে একবার কথা বলছিলাম 20 সালে সম্ভবত। তো আমার যেহেতু সবকিছু জানাশোনা ছিল লতার ব্যাপারে, আমি 22 সালে মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। মারুফ ভাইয়ের সাথে সবকিছু আমি বিস্তারিত বলি, আর মারুফ ভাইয়ের কাছে লতার ফ্যামিলির সবকিছু দিয়ে রাখছিলাম, মানে লতার তথ্যগুলো দিয়ে রাখছিলাম, ফ্যামিলির নাম্বার সহ লতার ছোট সময়ের ছবি সহ দিয়ে রাখছিলাম মারুফ ভাইয়ের কাছে। সেই 2022 সালের কথা, আজকে 25 সাল, প্রায় 4 বছরের কাছাকাছি। আচ্ছা, আমরা মোটামুটি ক্লিয়ার যে উনি আলটিমেটলি এখন আপনাদের কাছে বলতেন, আপনাদের কাছে তথ্য দিছে কে? রবি উনি তথ্য দিছে? কি ফোন, কে ফোন দিছে? ফোন দিয়ে কি বলছে বলেন একটু বিস্তারিত আমাদেরকে। না না, কি জানো না? রাহিমা। হ্যাঁ রাহিমা, সেই আপনাদের খেলা একদিন ফোন দিয়ে বললো যে রিনা দেখ এরকম এরকম একটা ভাইয়ের ইয়ে আসছে, পেজ আছে, তার সাথে আমার অ্যাড আছে, ওইখানে দিলে আমরা লতারে পাইতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু যে পাওয়া গেছে যে আপনাদের ভিডিওটা, এই পাওয়া গেছে তথ্যটা সেটা কি জানি মনিরউদ্দিন ভাই নাকি জানো বলছিল। অফিস থেকে ফোন দিয়ে আমাদেরকে বলছেন দেখার জন্য, ভিডিও দেখার জন্য। হ্যাঁ, আম- অফিস থেকে প্রথমে ওনাদেরকে ভিডিও পাঠিয়েছিল মনির ভাই, তারপরে মারুফ ভাইও পাঠিয়েছে, আচ্ছা। তারপরে আমি আপনারা দেখে কি শিওর হয়েছেন যেটা আপনাদের হ্যাঁ, মেয়ে? হ্যাঁ, কোনো সন্দেহ নেই, সন্দীপ ভাই, মারুফ ভাই এরা কোনো আমাকে সন্দেহ share নেই। দিছে। ঠিক আছে, এরা লিঙ্ক দেওয়ার পরে আমি তাদের সাথে কথা বলছি, ভিডিও দেখছি, দিয়ে শিওর দিছি, তারপর আবার আরিফ ভাইয়া ফোন দিছে, তার সাথে আমাদের কথা হয়েছে। ঠিক আছে। তাহলে উনি তো মা, হ্যাঁ ওনাকে ভিতরে পাঠান, তাহলেই হবে। আর সাথে বোন, ওনাকেও ভিতরে পাঠান। আপনার বোনের সামনে কি আপনার চেহারা দেখাতে হবে যদি প্রয়োজন হয় আর কি, ঠিক আছে? এটাও দিতেন আমাকে, খোলেন। কাকে দেখলে চিনবে? দাঁড়ান এক মিনিট, কাকে দেখলে চিনবে আপনাদের মধ্যে? চিনবে মেয়ে যখন বড় করে ওরা তো বাইরে আরো পরে, এগুলো পরে। মার মেয়েকে পাঠান, বেশি করে না। আমরা এই পর্যন্ত ব্যতীত সবাই কিছু শোনা গেছে ভিতরে থেকে, অনেকক্ষণ বসে রাখছি। আপনার শরীরের এখন কি অবস্থা? ভালো, আচ্ছা ঠিক আছে। আমরা একটা জিনিস দেখাতে ভুলে গেছি, একটু দেখেন তো। চেনা চেনা লাগে, কি মনে হয় এটা? বাবা, দেখেন আরো ভালো করে দেখেন। আর এখানে আপনাকে কোথাও পাওয়া যায় কিনা? মা, ও বাবা। আপনি কিন্তু অসুস্থ, হ্যাঁ? কন্ট্রোলে রাখেন নিজেকে। আসেন, যান। দুজন দুই পাশে বসেন। তুমি
নাসিমা নাসিমা এই যে আমি বলছিলাম কিন্তু হ্যাঁ তোমার আমি কইছি আগে থেকে কইছি কন্ট্রোলে রাখেন নিজেকে কন্ট্রোলে রাখেন পানির বোতল আনি একটু পানি আছে কন্ট্রোলে রাখেন অসুস্থ হয়ে গেলে ওর তো অসুস্থ হ্যাঁ সমস্যা হয়ে যায় নাসিমা দেখি আমি একটু পানি দিয়ে দিই ওকে নাসিমা আরে লতা 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 নাম না লতা নাসিমা রে লতা এই আমা নাসিমা আমরা সবাই কথা বলবো ওঠেন এরকম করা যাবে না হ্যাঁ অমন হারে না মা আমি আইছি না তোমার বই আইছি না পাখি একটু আর শান্ত তোমার থাকো। ভয় নেই আমি আইছি বেশি লাগলে এখান থেকে এই কাট কান্নাকাটি করা যাবে না মনে সাহস রাখেন নাসিমা মনে সাহস রাখতে হবে আমি ভিডিওতে এই করছি আমার মানিক রে কত তালাশ করছি এই ছবিটা দেখে ও চিনছে ছবিটা কোথায় ছবিটা দেখে ও চিনছে কত তালাশ করছি আমার মারে রাত বাড়ি রইছে অসুস্থ আমি গেলে আর আমি ফেরত আসা পারবার না কতদিন ধরে জ্বর এই জন্য আসা পারে নাই আমি গেলে আর আসা পারবা না মা আমি আপারে নিয়ে এইসব দেখবেন কি আমার কি রে লতা লতা আমরা একটু কথা বলি হ্যাঁ আমাদের কিছু ফর্মালিটিস আছে একটু কথা বলি প্রথম কথা হচ্ছে যে শোনেন আপনি নিজে অসুস্থ নাম্বার 1 বাইরে যারা আসছে খুবই বৃদ্ধ মানুষ আসছে ওনারা উপরে উঠতে হাঁপায় গেছে এখন আপনারা যদি এরকম অসুস্থ হয়ে যান আমরা কিন্তু বিপদে পড়ে যাবো বাইরে যারা আসছে দেখা গেলো আপনাকে দেখলে আরো কান্নাকাটি শুরু করবে খুব সাবধান নিজেকে কন্ট্রোল করেন হ্যাঁ খুব সাবধান অনেক দূর থেকে কষ্ট করে আসছে পানি লাগবে দাঁড়ান না পানি আছে অল্প করে একদম অল্প করে হ্যাঁ খুশির দিন আজকে অল্প অল্প গলাটা ভিজাও একদম কন্ট্রোলে রাখেন নিজেকে খুব সাবধান আমি রীতিমতো এখন এগুলা করতে গিয়ে ভয় পাই কত তালাশ করছি তোমার দেশ বিদেশে চাচি শোনেন কি হয়েছিল আমাকে একটু গল্পটা বলেন তো কেমনে মেয়েটা হারাইছে একটু গল্পটা বলেন আমাকে একটু শোনেন আপনারা সবাই নিজের একটু কন্ট্রোল করেন কেমনে হারাইছে আমাকে একটু গল্পটা বলেন তো কোথায় গেছিল কোথায় কিভাবে হারাইছে মেয়েটা ওরে দিছিলাম ওর নিচল ওর স্বাস্থ্য বোন হ্যাঁ বাসুদের মেয়ে জি ওখানে থেকেই হারাইছে তো আপনি যখন মেয়েটা হারাইছে তখন আপনার কাছে খবর আসছে না হ্যাঁ আইছে তারপর আপনারা কি করছেন আমরা মানে থানায় জিডি হরবার চাইছিলাম পরে জিডি হরবার দেয় নাই কয় কি যে জিডি হলে তোমার এই ফাঁসাই দেবো আমার বাসুরের মেয়ে আর কি হ্যাঁ আর কইছে যে সে হারাই গেছে না তুমি নিয়ে বেঁচে লাইছো জানি না পরে এই কথা কইলি পরে আমি তো খুঁজে হন্দা অনেক খুঁজছি খুঁজে পাইনি পরে ওই যে আমার এই বড় মান আসে আবার মাইকিং টেকিং করছে আমরা মাইকিং টেকিং করে সবাই ই করছি আইছে পরে আসে তো যারা এই যে চাচাতো বোন যে হে বেঁচে আছে যার বাসায় ছিল হ্যাঁ বাইসে আছে কোথায় আছে জানি না এখনো খোঁজ খবর না নাই আমার সাথে সেই জায়গা থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে আপনার বাড়ি কি ফরিদপুর ভাঙা আমার বাপের বাড়ি ফরিদপুর বড় খালার বাড়ি ঢাকা বিক্রমপুর জি সেই খালা আসছে সবাই আসছে বুঝছেন বাইরে গিয়ে কান্নাকাটি এমন ভাবে করবেন না যাতে করে একটা দুর্ঘটনা ঘটে আল্লাহর রাস্তায় প্লিজ সবাই কান্না লাগছে আমি ভাবি রে তোমাকে করে দিতে একটু পাবো কথা দিন ভাবি রে আমরা তো সেই আসার এমন কোনো জায়গা নাই যে আমরা সেই আমার জন্য না এই যে মারুফ তারপরে এই যে আমাদের তুহিন ভাই এদের কাছে তথ্য দিয়ে রাখছিল আপনার আর কি জানি নাম রহিমা সৌদি আরবে থাকে 3 বছর আগে তথ্য দিয়ে রাখছে আপনার এই ছবি পাঠিয়ে দিয়ে রাখছে 3 বছর আগে ছবি আপনাকে দেখাইলাম তোমার ছবি তোমার স্মৃতি সব আমি বইয়ে বসে থাই ঘুরি দেই তোমার সব কিছুই রয়েছে তোমার আবার ছবি দিয়ে ভেঙে গেছে গা তোমার নাই শেষ হয়ে গেছে না জি মানে এই মাত্র সুইতে থাকে বিয়েছে মাইয়া মাইয়া দি মার মাইয়া এসে আমার মেয়ে রানী তোমার বিয়েছে আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ আসে নাই আসে নাই আমি আসবো না তুমি যাবো না মা তুমি যাবো না আমার সাথে আসলে তো আমরা পরীক্ষা ফাইনাল পরীক্ষা তোমার জন্য সবাই এই জায়গাতে অপেক্ষা করে সবাই আচ্ছা শোনেন এই যে লতা কিন্তু একটু অসুস্থ আপনারা তো ভিডিওতে দেখছেন ওর কি সমস্যা লতা এখানে দুইটা জিনিস লাগবে এক হচ্ছে এটা আপনার পরিবার এটা কোনো সন্দেহ নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আর বাইরে গিয়ে কন্ট্রোল রাখবেন নিজেকে হ্যাঁ আপনি অসুস্থ আপনার গার্জিয়ান কিন্তু আসে নাই কেউ গার্জিয়ান বলতে আপনার স্বামী কিন্তু আসে নাই খুব সাবধান অনেক দূর যাইতে হবে আপনার সেই টাঙ্গাইল আজান দিচ্ছে এটা
কিন্তু যে আমাদের মানুষ মাগরিবের আজানটা শেষ হওয়ার পরে আমরা বাইরে যাব। অনেক ধন্যবাদ দিও তোমার জন্য। আগে স্টুডিওতে আপনারা আজান শুনতে পেতেন, এখন সাউন্ড প্রুফটা একটু অন্যরকম হয়েছে, যে কারণে শোনা যায় না। তোমার আন্দাজ গেলে ফেলাইছে, তোমার আন্দাজ গেলে করে আমার মারছেন। আমি ওনাদের বলছি, বলিনি ভাইয়া যে আমাকে মা নিতে আসছিল, তখন মায়ের সাথে ঝগড়া বাজিয়েছিল, আমার মায়ের বুকের মধ্যে লাত্তিটা ফালাই দিয়েছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। করছিল নাকি এরকম? আল্লাহ, আমার স্পষ্ট মনে আছে, এই জন্য মাকে দেখে তো আমি চিনে ফেলাইছি। আমি মায়ের দুধটা খাই আমার মায়ের নিয়ে গেছিলাম। আপনাদের চোখ, দুজনের চোখ একই রকম। হ্যাঁ, মেজো মাইয়া আবার ওরা দুই বোনই মারামারি করে বডিতে কোপ দিছে, যে সেলাইও আছে, সেই সেলাই অবস্থায় আবার আমি এটা খুলে না থাক, ক্লিপ আছে ওইখানে। হ্যাঁ, দেখছি। আরে বাপরে, অনেক কষ্ট আমার পাইছি, কলটা আজকে ঢুকুন নইল। অনেক কষ্ট পাইছি, যে ওর কষ্টের মধ্যে কাটাই দিলাম। মানুষের জীবন, পুরো জীবনটা কষ্টের মধ্যে কাটাই দিছি। ভালোবাসা কারো কাছে বুঝি নেই, কোনোদিনও কারো ভালোবাসা পাই নেই। বাইরের নিচে অপেক্ষা করতো। তোমার তো কম বেশি অনেক কিছুই মনে আছে, আপা তুমি এতদিন যোগাযোগ এতদিন যোগাযোগ করো নাই কে? কার সাথে যোগাযোগ ওনার পড়াশোনা জানি না, আর তুমি আবার দুলাভাই খোঁজ করতে পারতা, তারপর সময় পাই না। আর এই যে নানা বাড়ি যে খোঁজ করতে পারতা। ঠিকানাটা তো মনে নাই, গ্রামের বাড়ির কথা মনে নাই তো। হয়তো গ্রামের কথা মনে নেই। বিক্রমপুর তো বিক্রমপুর যে গ্রামটা, যে গ্রামের নামটা তো মনে নাই আমার। হলে মনে নাই না? না, স্কুল ঘরের কথা মনে নাই, যে স্কুলের নামটা কথা মনে নাই। ওই যে বট গাছের নিচে যে একটা স্কুল ছিল না, সেই স্কুলটা অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়েছে। মামার বাড়ির যে গ্রামটা মনে নাই, মানে ভাঙ্গা থানা ওইটুকু শুধু মনে আছে, গ্রামের নামটুকু তো মনে নাই। তাহলে আমি যাবো কিভাবে? পরে ওনাদের সাথে যোগাযোগ করাতে, যে তাও যোগাযোগ হয়েছে আমার মেয়ের যে টিচার, ওনার মাধ্যমে। কত বিশ্রীছি মা, কত জায়গা গেছি। তোমার মাইজা খালা, তোমার মাইজা খালা যে কত জায়গা বিশ্রাইছে। মাইজা গুলো তোমার যোগাযোগ হয়েছে। এই যে আমার 4-5 বছর আগে মাইজা খালা পাগল হয়ে গেছে তালাশ করতে করতে। লতা সবার সঙ্গে দেখা করে দিব। হ্যাঁ, আজকের দিনে যা পাইছেন এটাকে আনন্দ, ঠিক আছে? কষ্ট হিসেবে দেখেন না, ঠিক আছে? মামা আইছে। এখন আর কাটাকাটি না, চলেন। কত ঠিকানা, কত দেখি, ভিডিও দেখি আমরা, রাইতে দেখি। যাক, আল্লাহ ভরসা। লতা আর কান্নাকাটি না, লতা এখন বাইরে নিব। আমি বারবার বলতেছি বাইরে কিন্তু বৃদ্ধ মানুষ আছে। হ্যাঁ, খুব সাবধান, একদম চুপ প্লিজ, কোনো কান্নাকাটি না, চলেন। কান্দো না আপা, কান্দো না, পাইছি না তোমারে। দেখো মা, মা পাইছে থাকতে আমার দেখতে পারি রে আমি। চলেন চলেন, আসেন, চলেন চলেন চলেন। কান্নাকাটি করবেন না, হ্যাঁ? শরীর ভালো না, কান্নাকাটি করে পরে একটা ঝামেলা হয়ে যাবে। জান, এই কান্নাকাটি করতে না করছি কিন্তু আমি, প্লিজ কান্নাকাটি করেন না। একবার সেন্সলেস হয়ে গেছিল, আবার ঝামেলা করে আবার। কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। এইখানে নিশে বসন্ত একটা ঝামেলা করবে কিন্তু, একটা অকারেন্স করে ফেলবে, পরে একটা ঝামেলা করবে। বাবা বলতেছে কান্না না করতে। এবার এসে বসেন, এখানে এসে বসেন, বসেন।
তুমি কান্না করো না, আমি কেমন লাগা রে মা? তুমি কি অসুস্থ নাকি? এখানে বসেন বসেন। তুমি অসুস্থ হয়ে যাবে মা। একটু বসা, আমি অসুস্থ নাকি? বসা, আমার সমস্যা। একটু বসো, তুমি একটু বসো। মা, ফির পাওয়া গেছে এটা। হ্যাঁ, বসো। পরে নিয়ে নিন। তুমি বসো, তুমি আমার দেখো। তুমি একটু সুস্থ। আমাদের মা। কান্দো না মা, আমাকে পাইছো, আমি কান্দবা কেন? তোমার আল্লাহ খাওয়াই দিছে। শুনেন, আপনারা সবাই নিজেরা কন্ট্রোল রাখেন, আপনারা কান্নাকাটি করলে হেভি বিপদে পড়বো, বুঝছেন? দেশের অবস্থা ভালো না। একদম চোখের পানি না, অনেক সাধনার পরে আমি জানতেছি, আমি জানতেছি না। তুমি গিয়ে ধরো না। আল্লাহর কাছে শুকরিয়া, সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। ওটা পানি খাওয়ান, হ্যাঁ? ও ফ্যামিলি মেম্বার আসছে না? ওই যে মা যার ওই যে পরবর্তীতে যে বড় ওই তো উনি তো আছে। ও সবাইকে চিনছে, বুঝছেন? যেহেতু শরীর তো ভালো না, একটু ইয়ে করে। এই যে এনি বড় করছে, এনি বড় করছে। আপনি যে বড় করছেন, আপনাকে একটা জিজ্ঞেস করি, আপনি যে কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আপনি লতাকে আপনি নিয়ে গেছেন? না, কে নিয়ে গেছিল? আমি বাড়ি থেকে পলাইছিলাম। আচ্ছা ঠিক আছে, পলাইছো, ওনার কাছে তোমার গেছো। বাস্তি আমার জীবনটা তছনছ আচ্ছা, করে ঠিক আছে, ফেলাইছে। আমি সব শুনছি, ভিডিওতে আমি সব শুনছি, কিচ্ছু বলার আচ্ছা, দরকার নেই, আমি তাহলে সব কোনো জানি, দিন বাইরে সব শুনছি। কি করছেন আপনি সেগুলো পরে হবে, হ্যাঁ? এটা আপনার কাছে ছিল, এতদিন মানুষ হয়েছে, আপনার বাচ্চাকে এখন মানুষ করছেন, আমার কাছে শুক্রিয়া। কিন্তু আপনার এই এত বছর কি আপনার মনে হয় না যে আপন ফ্যামিলি আপন জন বলছি, এটা মনে হয় বলছে, না? আমি ঠিকানা ভালো করে বলতে পারে না, এখন সব আস্তে আস্তে মনে পড়ছে। এখন আপনি আমার কাছে সব কিছু এখন আমি চিনি। আমার বাসা এখন চিনি, সব নাম বলছে। আমার কাছে তো নাম বলে না। আমার কাছে সীমিত বাবার নাম, মার নাম বলছে, আর ভাইয়ের নাম বলছে। এখন তো সব আমি এটা মনে ছিল না যে আমার ভুল ছিল, আমার ব্যাপারে দেখি আমি থানা পুলিশ বন্ধ করছি, থানা পুলিশ করছি, কোনো হানে কোনো মনে করুন আইডিন লয়া দুনিয়া খবর বিচরাইছি, মাইকেন দেয়া কোনো হার নাই, ফকিরে দেওয়া হয়েছে, ফকিরে পেছে আশেপাশে আছে, বিচরাইছি, কোনো আর পাই নাই। আমার ফোন নাম্বার তো জানে, আমার ফোন নাম্বার যদি আমার ফোন করে, আমি টাঙ্গাইল মমিসিং তো আমি তুলে যেতে পারতাম। এখন এত বছর পরে আমরা তো মানে মনে থেকে তো ই করে দিছি যে না, আমাদের যেটা ছিল এটা হারাই গেছে। আমার ছেলের নাই। দেখছো? এই খাবো। তোমার একটা তেল বানিয়ে দিছিলাম না? আমি এটা হারাই ফেলাইছি। না, আচ্ছা আমি শেষ করি। আপনারা সবাই আসছেন, বুঝে পাইছেন, এও পাইছে, মানছে পরিবার। এবার বাড়িতে যান সুন্দর করে, ও কিন্তু অসুস্থ, সবাই ভুলে এটা মাথায় রাখেন। তো স্বামী আসতে পারে নাই, স্বামীর সাথে কথাবার্তা বলে নিয়ে, ঠিক আছে? খুশি? এই লতা শেষ করি, ঠিক আছে? মনে সাহস রাখেন, হ্যাঁ? অসুস্থ হয়ে না, আর ওকে কান্নাকাটি যেন না করে আর, ঠিক আছে? ভালো থাকেন আপনারা, আপনারা সবাই অনেক বয়স্ক মানুষ, কষ্ট করে আসছেন। জি জি, আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। দোয়া করি আল্লাহ বাঁচিয়ে রাখুক, বাঁচিয়ে রাখুক, আল্লাহ সুস্থ রাখুক, দোয়া করি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করি। একটা মিনিট, আমি সিরিয়াসলি বলি, আপনারা কিছু মন খারাপ করেন না। সেটা হলো আমার আসলেই ভয় করে। আমার কেন যদি মনে হয় যে এই কথাগুলো আপনারা যারা আজকে আপন ঠিকানার দর্শক আছেন তারা একটু মাথায় রাখেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে এই অনুষ্ঠানকে হেফাজত করুক, এবং আল্লাহ কখনোই আমাদেরকে কোনো দুর্ঘটনায় না ফেলুক। এটা আমি সবসময় আপনাদের কাছ থেকে দোয়া চাই। অসংখ্য মানুষের দোয়া আছে, হয়তো সেটাই আল্লাহ শুনবেন, তবে তিনি ইনমুল গায়েব, আমরা জানি না তিনি আমাদের জন্য ফিউচারকে নির্ধারণ করে রেখেছেন। আমার মানে রীতিমতো ভয় করে এখন। ভয় করে এই কারণে যে আপন ঠিকানার রিপুটেশন বাংলাদেশের একটা মাত্র অনুষ্ঠান, আমার জীবন দশায় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা দেখেছি, এত ভালো, এত রেপুটেশন পেয়েছি, হুট করে একটা দুর্ঘটনা না ঘটে যাক, তখন দেখা যাবে মানে আমাদের
ন্যাশনাল জাতিগত সেন্টিমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি 100টা ভালো কাজ করবেন, একটা কাজ আপনার ভুল হবে, বাকি 99টাকে 1 সেকেন্ডে 1 মোমেন্টে মানুষ জুড়ে ফেলবে। উইথ ডিউ রেসপেক্ট, সবার প্রতি সম্মান দেখিয়ে বলছি, মানুষ মনে রাখবে না 99টা কাজটা কী হয়েছিল। তো আল্লাহ এই অনুষ্ঠানটাকে হেফাজত করুক, সকল বিপদ মুক্ত রেখে হেফাজত করুক। যারা এই অনুষ্ঠানে আসেন অনেকেই ইমোশনাল লেস, মানে ইমোশন প্রকাশ করেন না, আবার কারো কারো ইমোশন প্রকাশ আমাদেরকে ভয় ধরিয়ে দেয়। তেমনই একটা ভিডিও আজকে আমরা করলাম। আমাদের লতা ভালো থাকুক,